এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ফাস্তাকিম কামা উমিতা। হে রাসূল, আপনাকে যা অর্ডার দেওয়া হয়েছে তার উপর আপনি অটল থাকুন, পিছলে যাওয়া যাবে না। ইসলামের পথ হচ্ছে পিচ্ছিল পথ, কণ্টকে কীর্ণ পথ। বিপদ আসবে, দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? আখিরাত বেচবেন। কাম শেষ, ওয়াজ শেষ। আখিরাত বেচবেন? আখিরাত বিক্রি করব না দুনিয়া বেচে দেব? দুনিয়া বেচে দেব আমরা, আখিরাতকে বেচা যাবে না, আখিরাতকে নষ্ট করা যাবে না। এই দুনিয়া সব একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গার নাম, আর জান্নাত হলো, আখিরাত হলো পার্মানেন্ট জায়গার নাম। আখিরাতকে কখনো বিক্রি করে দেওয়া যাবে না। যেমন করে সাহাবায়ে কেরাম এই দুনিয়াকে বিক্রি করে জান্নাতকে কিনে নিয়েছেন, এমন দৃষ্টান্ত বহু সাহাবীর জীবনে আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবী ইসলাম কবুল করেছেন, দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে দ্রুত সংবাদ চলে গেছে চাচার কাছে। বাপ নাই, বাপ দুনিয়া থেকে জন্মের পূর্বেই বিদায় হয়ে গেছে। চাচার কাছে সংবাদ চলে গেল যে চাচা ছোট থেকে তাকে কোলে পিঠে লালন করে বড় করেছে। সেই চাচার কানে যখন সংবাদ চলে গেছে আমার ভাতিজা ইসলাম কবুল করেছে, সামনে ধরে নিয়ে বলে, হে আমার ভাতিজা, শুনলাম কি যেন আমাকে বললো তুই নাকি দিন গ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে ওই ভাতিজা বলছে মুস্কি হাসি মেরে, চাচা আমাকে সন্দেহ করে প্রশ্ন করেন কেন? আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনা মানে একটা চ্যালেঞ্জ। ঈমান আনা মানে কি? চ্যালেঞ্জ। এই কথা যখন বলে ফেলেছেন, চাচার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, যেন চোখ থেকে আগুন বের হচ্ছে। খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, ও ভাতিজারে, সম্পত্তি তোর নামে দিয়ে দিয়েছি, এত কষ্ট তোর জন্য করেছি। তুই কি জানিস সেই দিন গ্রহণের ভয়াবহ কত মারাত্মক আকার ধারণ করতে পারে, কত কঠিন থেকে কঠিনতর হতে পারে? ভাতিজা বলছে, চাচা আপনি যদি আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করে দেন আমার দুঃখ হবে না, কারণ ঈমানের চেয়ে বড়। বলছে, তোর প্যান্ট আমি খুলে নেব, তোর লুঙ্গিটাও খুলে নেব। লুঙ্গির গিটায় হাত দিয়ে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, সম্পূর্ণ উলঙ্গ করে তাকে বের করে দেওয়া হয়েছে। সেখান থেকে আস্তে করে মার সামনে দাঁড়িয়ে বলে, মা আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকাইও না। দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, চাচা আমার চাচা আমাকে সেখান থেকে বের করে দিয়েছে। ও আম্মা, তোমার কাছে আমি ছোট্ট একটা কাপড় চাই, একটা চাদর চাই, যে চাদর দিয়ে কোনো মতে আমি সতরটা ঢাকবো। আমি আমার কোথাও যেতে চাই না, আমার প্রিয় নবীর দরবারে আমি যেতে চাই। সেই ছোট্ট চাদর দিয়ে কোনো মতে সতরটা ঢেকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। সকালবেলা নবীর দরজায় নক করছেন, দরজা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রচন্ড শীতের কাল, সেই সময় থরথর করে কাঁপতেছে, গায়ে কোনো কাপড় নাই, কোনো মতো একটা একখণ্ড কাপড় দিয়ে তার সতরটা ঢাকানো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও যুবক, তোমার নামটা কি? বললেন, আমি আব্দুল্লাহ। তোমার অবস্থা এমন হলো কেন? কি হয়েছে? কে তোমার এমনটা করে দিল? হুজুর, আমি দিন গ্রহণ করেছি, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকি দুইটা সুন্দর জুব্বা ইস্ত্রি করে বের করে নিয়ে এসে বলছে, আমার প্রিয় সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানাইয়া দিলাম। সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি সাহাবীকে সঙ্গে করে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ তাআলা আমার এই সাহাবীর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে আমি দোয়াটাই করি তার জন্য, তার রক্ত মাংসকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা যখন বলা হলো সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। রাসূল বলেন, সাহাবী তোমার মনটা খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সারা জীবনে মনের সাধনা হলো আমি যেন যুদ্ধ করে শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে যাব, কাফেররা আমার নাক কেটে নেবে, হাত কেটে নেবে, আমার চোখ তুলে ফেলবে,
আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, সেই নাক কাটা কান কাটা দেহ নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হব। আল্লাহ যখন বলবেন বান্দারে এতগুলো বান্দার মধ্যে তোর অবস্থা এমন হলো কেন, সেই সময় বলবো আল্লাহ তোমার জন্য আমার নাক কেটেছে, তোমার জমির দিন কামের জন্য কাফের আমার কানটা কেটে নিয়েছে। আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হয়ে আমার শাহাদাতকে মঞ্জুর করে জান্নাত দিয়ে দিবেন। আমি তো এটাই চাচ্ছিলাম। রাসূল বললেন সাহাবীরে কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল তাকে বলেন সাহাবী চলে যাও, তুমি নিরাপদে আছো, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবীদের ভিতরে থেকে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন উচ্চ আওয়াজে, সাহাবীদের ডিস্টার্ব হয়। সাহাবীরা নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমাদের সাথে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে আমাদের দারুণ কষ্ট হয়, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে আমাদের বিরক্ত লাগে, আপনি একটু বলবেন সেজন্য আস্তে আস্তে কোরআন তেলাওয়াতটা করে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াত নিয়ে তোমরা বিরক্ত বোধ হবে না, বিরক্ত হবে না তোমরা, কারণ আমার আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কারণটা হলো তার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া বেচবো না আখিরাত বেচবো, দুনিয়া বেচবো না আখিরাত বেচবো। আমার ভাইরা, এই দেশে এমনও বান্দা আছে আজকে ৫-৬টা বছর হলে নিজের বিছানায় ঘুমাতে পারে না। আছে না নাই বলুন? আজকে বলবেন না আছে না নাই? এই ভাইটার কোনো দোষ আছে নাকি? এই ভাইটাও ভিতরে ছিলেন, আমি তো ছিলামই নাকি? তবে হ্যাঁ, থাকা তো খারাপ কিছু নয়, কারণ এদেশের জিনিস স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু তো জেল খেটেছেন, খেটেন নাই? খেটেছেন। জেল খাটা খারাপ কিছু না, জেল খাটা ভালো, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে। আল্লাহর কসম করে বলি, জেলের ভিতরে সেজদার ভিতরে, জেলের ভিতরে সেজদা দিতে যে মজাটা পাওয়া যায়, এই মজা আপনি বাইরে পাবেন না। আমার ভাইয়েরা, ভিতরের যে ইবাদত আর বাইরের যে ইবাদত কখনো সমান হতে পারে না। এই জন্য এই পৃথিবীতে এই জগতের শ্রেষ্ঠ যারা আম্বিয়া কেরাম তারাও জেল খেটেছেন। আমি তো জেলখানাকে বলি মাদ্রাসা ইউসুফিয়া, মাদ্রাসায় ইউসুফিয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছিলেন। কিসের জন্য জেল খেটেছেন তা তিনি নিজেও জানতেন না, তা তিনি নিজেও জানতেন না। ভিতরে রাখা হলো, রিপোর্ট করা হলো ইউসুফ তোমার জন্য জেল বরাদ্দ হয়ে গেছে। তিনি বললেন শুনানি তো আমার কোনো অপরাধ ছিল না, শুনানি যখন হয়, হিয়ারিং যখন হয়, দোষ তো জুলাইখারি হলো, আবার আমার তোমরা জেলখানায় ঢোকাও কেন? সমস্যা কি? সমস্যা তুমি ভিতরে ঢোকো। শেষ পর্যন্ত তিনি ভিতরে যখন ঢুকবেন মুস্কি মুস্কি হাসেন। সবাই বলে ইউসুফ তুমি মুস্কি মুস্কি হাসো কেন? তিনি বলছেন আল্লাহর ফয়সালা মেনে নিয়েছি, জেলখানায় ঢুকবো, কারণ জেলখানায় অন্তত জুলাইখার ডিস্টার্ব থাকবে না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুমিন সব জায়গায় হাসবে আর শুকরিয়া আদায় করবে কার? হাসতে বলবেন না, কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সাহাবীর কথা বলছিলাম। ওই সাহাবী কি করলেন? কোন এক যুদ্ধের ময়দানে নবীর নেতৃত্ব নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন, জিহাদে তিনি শামিল হলেন। যুদ্ধ শেষে যখন মদিনার দিকে ফিরলেন, মদিনায় ফেরার পথে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন, মুমূর্ষ হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছিলেন। এক পর্যায়ে নবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি করলেন কি? আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কি সুন্দর করে জানিয়ে দিলেন, সাহাবীরা শোনো, ওই সাহাবীর গোসলের আয়োজন করো, তাকে কাফনের কাপড়টা পরায় দাও। আজকের যে জানাজা নামাজটা হবে, এই জানাজার দায়িত্ব আমি কোন সাহাবীকে দেব না, ওই জানাজার নেতৃত্ব আমি রাসূল নিজে দেব। সাহাবা কেরামকে নিয়ে জানাজা শুরু হয়ে গেছে। আমার নবী জানাজা শুরু করে দিলেন।
জানাজা সম্পন্ন করলেন। জানাজা সম্পন্ন করার পর আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা রে, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমি তো সব কবরে নামি না, আজকে আমি কাউকে কবরে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি নেমে আব্দুল্লাহকে কবরে আমি নিজের হাতে রেখে দেব। আমার নবীজি কবরের মাটিতে নামলেন। নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। জগতের তিন শ্রেষ্ঠ আল্লাহর গোলাম সে আব্দুল্লাহর কবরে নেমে গেছেন। মা তলাআতিশ শামসি ওয়ালা গারাবাত। আমার নবীজি বলেছেন, কোন সূর্য উদয় হয়নি, অস্ত হয়নি, যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ এমন মানুষ পৃথিবীতে নাই। সে আবু বকরের ডানে নামলেন। রাসূল ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার পরে নবুয়ত পেত একমাত্র আমার ওমর। সে ওমরটা বামে নেমে গেছেন। আমার নবী কাঁদতেছেন, অস্ত্র সিক্ত নয়নে, দাড়িগুলো ভিজা। আমার নবীজি হাত জাগায় দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতটা নিয়া আগায় নিয়া ওই লাশটা কোলের মধ্যে নিয়ে আস্তে করে শোয়া দিলেন কবরে। কবরে শোয়া দিয়া নবীজি বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায়া কাঁদতে কাঁদতে বলছেন, আকাশের মালিক, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে, আর জান্নাতকে কিনে নিয়েছে, আখিরাতকে কিনে নিয়েছে। আল্লাহ, আমি এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। মেহেরবানি করে আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী এমন করে দোয়া করে, পাশে একজন এতিমের মতো দাঁড়ায় আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আমি বড় বড় কপাল, আমি সাদ যদি আজকে এই জায়গায় না দাঁড়ায় যদি ওই লাশটা আব্দুল্লাহর না হয়ে আমি সাদের হতো, আমার কপালটা ধন্য হয়ে যেত। আমার ভাইরা, সেই জন্য এই দুনিয়া বেচবো না আখিরাত বেচবো। আজকে বলেন, দুনিয়া বেচবো না আখিরাত বেচবো। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, যখন তুমি দুনিয়ায় থাকবে ফকিরের মতো থাকবে। ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা যখন পাবে ভাববে না সকাল পর্যন্ত বাঁচবো, এমন গ্যারান্টি তো নাই। এই জন্য এই দুনিয়াতে আবির সাবিরের মতো চলো। আর তোমার দায়িত্ব হলো এই জমিনে তোমার আন্দোলন করতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। ঠিক কি না? খাওয়ার জন্য শুধু দুনিয়াতে আসি নাই, আমাদের ডিউটি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা কার খলিফা? আসতে বলবেন না কার খলিফা? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। এই লোকগুলো ওঠে কেন? বসেন না, শেষ করে দেব আমি? বলেন না, আলোচনা চালিয়ে যাব। শর্ত আছে, যে উঠবে তাকে বসায় দেবে। কারণ কোন শ্রোতা যখন কোন আলোচকের সামনে থেকে ওঠা শুরু করে, তখন আলোচকের আলোচনা হেরে যায়। দারুণ কষ্ট পান তিনি। আমাকে কষ্ট দিবেন আপনারা না। আমি করজোরে মিনতি জানাই, শেষ ক্লাস তো, যারা টিচিং দেন, যারা শেষ ক্লাস নেন, 7টা ক্লাস হওয়ার পর শেষ ক্লাসে কিন্তু ছাত্র বিরক্ত, শিক্ষক বিরক্ত, কষ্ট হয়। ঠিক, তাহলে তো শেষ কাম শেষ। আমরা শেষ তক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা পরিচয় নিচ্ছিলাম জুলুমের। পরিচয় কিসের নিচ্ছিলাম? জুলুমের। সমস্ত গুনাহ, যে বড় বড় গুনাহ আছে, সমস্ত গুনাহকে 3 ভাগ করেছি আমরা। এক ভাগ হচ্ছে জুলুম, আরেক ভাগ হচ্ছে ফুসুক, আরেক ভাগ হচ্ছে ফুজুর। চলতেছে কয় নাম্বার আলোচনা? জোরে বলুন, কয় নাম্বার? নাম কি? জুলুম। নাম কি? জুলুম। জুলুম, এই জুলুমটাই আজকে মারাত্মক আকার ধারণ করেছে। ঠিক কিনা? সবচেয়ে মস্ত বড় জুলুম হলো শিরক করা। আর এই শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করে। এরকম মুশরিক বাংলাদেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? যারা মাজারে বিশ্বাসী, যারা কবরে পূজায় বিশ্বাসী, আজকে তাদের মাহফিল বাস্তবায়ন করতে কোনো অনুমতি লাগে না। ঠিক কি না?
চট্টগ্রামে কিছু মাজার আছে, আছে না নাই? বদনাশা আছে না নাই? ন্যাংটা বাবা আছে নাকি? বাবার নামই ন্যাংটা, ওর তো কিছু নাই, পরনে কিছু নাই, এরকম আছে না? কি জিকির মার, ওরে বাপ রে বাপ, এরকম আছে না নাই? ভয় খেলেন না তো? না, ভয় খাওয়া যাবে না। থাকেন আশেপাশে, থাকেন, ভয় কিন্তু পাওয়া যাবে না। ভয় পাওয়ার লোক না তো এটা। বলি আলহামদুলিল্লাহ। আরেকটি সংগ্রাম হবে, হলো দিন কায়েমের সংগ্রাম, ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে এজন্য নয়, 3 বছরের শিশু ধর্ষিত হয় কেন, ঠিক কিনা? এই জন্য চরম নৈতিক অবক্ষয়। এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচার জন্য একমাত্র সিলেবাস চালু করতে হবে, প্রত্যেক শিক্ষাঙ্গনে কোরআনের সিলেবাস। জাতি ভালো হয়ে যাবে। আবরারকে মরতে হলো কেন? কোরআন নাই, ঠিক কিনা? আজকে ইউনিভার্সিটির ছাত্রী ধর্ষিত হয় কেন? শুধু কোরআনের সিলেবাস না থাকার কারণে, ঠিক কিনা? বরঞ্চ সেই শিক্ষা না দিয়ে মাঝে মাঝে ভারত থেকে আমদানি হয় সুন্দরী সুন্দরী নায়ক নায়িকা, ঠিক কিনা? তারা এসে গান গায়। সোনু নিগম এক বদমাইশ, যে আজানের বিরুদ্ধে কথা বলেছিল, আর তাকে তোমরা টাকা দাও যারা তার সবগুলো বেঈমান ছাড়া কিছু হতে পারে না। লক্ষ সোনু নিগম একদিকে, মশিউর ভাই একদিকে, আল্লাহর কাছে মশিউরের দাম অনেক বেশি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা গান গাবো কার? আজকে বলবেন না, গান গাবো কার? এই পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর। আর সোনু নিগম কয়, ফজর আজান শুনলে আমার বিরক্ত লাগে। ওকে তারাই দাওয়াত দিছে যারা এই দেশে শামসুর রহমানদের যারা মুরিদ, ঠিক কিনা? আরেকজন কবি ছিল, ওটাই তো না? একজন কবি আছে না, মারা গেছে, হনুমান তো না, শামসুর রহমানই হবে, কবির চৌধুরী। এরকম কিছু নরাধম আছে না নাই বলেন? আমি নাম ধরেই বলবো, কারণ আল্লাহ নাম ধরে কোরআনে গালি দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, নাম আছে না নাই? আবু লাহাবের নাম আছে না নাই? ফিরআউনের নাম আছে না নাই? হামানের নাম আছে না নাই? আজকে দেশের সুনাম নষ্ট করছে এরা, ঠিক কিনা? এদেশের স্বাধীনতার ভিত্তি রচনা হয়েছে ইমানের মধ্য দিয়া। ইমানের চেতনা লালন করে বঙ্গবন্ধুর শেষ ভাষণের শেষ অংশ ছিল, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবা তাদের আমরা জিব্বা কেটে ছিড়বো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে জমিনে আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী হিসেবে দেখতে চান, সেই জমিনের শহীদের রক্ত ঝরার দরকার আছে না নাই? রক্ত ঝরা কি শুরু হয়েছে? এই জমিনটা উর্বর হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের জেগে ওঠার দরকার আছে না নাই? জাগ্রত কবি মরহুম মকবুর ডক্টর আল্লামা ইকবালের নাম শুনেছেন তো? তার কবিতাকে লালন করেছিলেন এদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র। কে বলেন, কে? তার নাম নেওয়া নাকি জায়েজ নাই? তার নাম নাকি নেওয়া যাবে না? আমি আলেম, সব আলেমদের আমি সম্মান করি। সৈয়দ আহমদ কি বলে, শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ,
আমি তার চেহারার দিকে তাকালে মনে হয় যেন তাকওয়ার গন্ধ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি যখন মামুনুল হক অর্থাৎ শাইখুল হাদিসের প্রতিচ্ছবি মামুনুল হকের বক্তৃতা যখন শুনি তখন মনে হয় এখনই যুদ্ধ যেন লেগে গেল, ঠিক কিনা? আমি যখন আল্লামা সাঈদীর কণ্ঠের আলোচনা শুনি তখন যেন মনে হয় কোরআনের বাস্তব রূপ সমাজে চালু হয়ে গেছে, ঠিক কিনা? বসুন, আমি তো দাঁড়াতে বলিনি, বসুন বসুন। আল্লাহ তুমি সবার চেতনাকে কবুল করো, জোরে বলি আমিন। আমাদের ভিতরে চাপা কষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের প্রতি শকুন নজর দিয়েছে, শকুন কি নজর দিয়েছে? এই দেশের ৫৫,০০০ বর্গ মাইলের একটা ইঞ্চি কাউকে দখল হতে দেব না। প্রতি ইঞ্চি মাটির দাম আছে না নাই? ওরা চায় আমার দেশের সঙ্গে কিছু কিছু প্রতিবেশী রাষ্ট্র আছে, কিছু কিছু দেশ আছে, ব্যবহার করা হলো কেমন? ওই গ্রামের এই বসুন, কিছু না, কাউকে যেতে দিচ্ছে না, বসো। বলি আলহামদুলিল্লাহ। আন্দোলন শুরু হয়ে গেছে, কেউ ওঠা যাবে না, এই আন্দোলন শুরু হয়েছে এই জায়গায়। সবাই বসুন, বলি আলহামদুলিল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হকের পক্ষে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ আমার শত্রু না, বিএনপি আমার শত্রু না, জাতীয় পার্টি আমার শত্রু না, জামাত ইসলামী আমার শত্রু না। যারা মুশরিক, যারা মুনাফিক, যারা কাফের তারা আমার শত্রু। কথা বোঝা যায়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, জুলুম আছে যেখানে, এক নম্বর সাবজেক্ট হচ্ছে কি নিয়া? মনে থাকবে? আজকে জুলুম কি বুঝায় দেই। বসেন সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? বাসার ভাই আমার ওয়াজের লাইন বের করে দিয়ে গেছে, আমি এখন গোল দেব। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। দুশমনদের অস্ত্র দেখি কি আমরা ভয় পাই? কেউ কি ভয় পাই? আমরা তো তারাই। আল্লামা ইকবাল বলছেন কশতি হাক্কা ज़माने में सहारा तू है, असर नौरत है दहंदला सा सितारा तू है। সত্য তরির মাঝি তুমি, চিরর্মি মুখর সমুদ্রের, নতুন যুগের জুলমাত রাতে ধ্রুব তারা তুমি মহাবিশ্বে। তোমাকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। তোমাকে সামনের দিকে কদম ফেলতে হবে আর দোয়া চাইতে হবে কার কাছে? সেই দোয়া করতে হবে, রব্বানা আফরিগ আলাইনা সাদরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য কবি আল্লামা ইকবাল উদ্বুদ্ধ করে সাহস জন্মিয়ে এক জায়গায় বলছেন, কেউ হারাসা হ্যাঁ সোহাইলে ফরসদা সে নূরে হক বুঝনা সকেগা নফাসে আদা সে। দুশমনদের যুদ্ধ আসুক নারণ অহংকারে, সত্যের নূর নিভিতে পারে না শত্রু সেনার ফুৎকারে। সাহায্য করবেন কে? আসতে বলবেন কে? সাহায্যের একমাত্র জায়গা কার? আমেরিকা বাঁচাবে, জার্মান বাঁচাবে, রাশিয়া বাঁচাবে, ভারত বাঁচাবে। বাঁচাবেন কে? হিংসা ছেড়ে দিতে হবে। আমরা তো সেই মুসলমান। তুম হো আবস মে গজবনক ও আবস মে রহিম, তুম খতা করওয়া খতাবে ও খতা পশা করিম। চাহতে সব है के हो औज़े सुरह पे मुकीम,
पहले वैसा कोई पैदा को करे कल्ब सलीम তোমরা এখন হিংসাকাতর তাদের ছিল উদার মন ঢাকিত তারা এও রায়ে তোমরা করেছ অন্বেষণ সুরাইয়ার সময় ঊর্ধ্বে ওঠার দেখিতে সকল রঙিন তার আগে করো দিল প্রস্তুত হও মুসলিম হও মুমিন হিংসা ছেড়ে দাও অহংকার ছেড়ে দাও সব ছেড়ে দিল সাফ করে হয়ে যাও মুমিন কার কথা আজকে বলবেন না কার কথা ঠিক আছে কোনো সমস্যা নাই ডোন্ট ওয়ারি কোনো চিন্তা নাই সাহায্য করার জন্য কে আছেন আল্লাহ আজকে বলবেন না কে আছেন আমার প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর তারা একটা আয়োজনের ব্যবস্থা করেছেন বলি আলহামদুলিল্লাহ তারা এই মাহফিলকে অনুমোদন দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ চেয়ারম্যান মহোদয় কোথায় উনি আসেন নাই ব্যস্ত আছেন আমরা তার জন্য দোয়া করি দোয়ার জন্য বলা হয়েছে হুজুর আপনারা তাদের জন্য দোয়া করে দিবেন দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের জন্য কবুল করো জোরে বলি আমিন চেয়ারম্যানের জন্য দোয়া করি আল্লাহ তুমি চেয়ারম্যান কোমরের মতো কবুল করো আর আমার মুরব্বিকে আমির হামজার মতো কবুল করে নাও কষ্ট হচ্ছে আপনাদের আমরা চালাবো সবাই থাকবো না ভাগবো সবাই থাকতে রাজি আছি তো জোরে বলি ইনশাআল্লাহ আমরা সুদের পক্ষে না যাকাতের পক্ষে যাকাতের পক্ষে যারা উঠবে ভাববো তারা সুদের পক্ষে ওঠে কে দেখেন তো সুদের পক্ষে না যাকাতের পক্ষে যাকাতের পক্ষে সুদের ওয়াজ হচ্ছে এখন উঠলে কিন্তু ভাবতে হবে ও সুদখোর বসেন চলে বসেন বসেন খুব সুন্দর আপনারা সর্বাঙ্গে ঘা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা কত যে প্রবলেম এই দেশে আছে আছে না নাই জিকির করতে করতে পায়জামা নাই আছে না নাই জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে জাম গাছে ওঠে ভুল করে বড়ই গাছে ওঠে না বড়ই গাছে কাটা আছে হুশ ঠিকই আছে তোমরা এই ভণ্ড জিকির ছাড়ো ফতুয়া দিও না ঠিক কি না আবার বলে জনপ্রিয়তা কাকে বলে মাঠে না এগুলো হিংসার যন্ত্রণা ছাড়া কিছু হতে পারে না এগুলো আলেমদের মুখের ভাষা হতে পারে না আশ্চর্য কথা এটা কেমন কথা আমরা ছোটদেরকে ধিক্কার দেব না ভালোবাসবো একটা ইয়াং ছেলে ইয়াং এখনো তার পড়াশোনা শেষ হয়নি আমাদের রত্ন এটা দেশের রত্ন মানুষ গড়ার কারিগর আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা ওয়াজ করেন এই জায়গায় এত সস্তা না এই হাজারো কথার মধ্যে দুই একটা স্লিপ অফ টাং তো হতেই পারে ঠিক কি না তিলকি তাল বানাও হ্যাঁ তিলকি তাল বানাও ছোটকে বড় করো বরঞ্চ আমার ভাইয়ের কোন ত্রুটি পেলে পরে তুমি তাকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করো ঠিক কি না এইখানে ওয়াজ করে কেন জোরে বলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যারিস্টার নুরুদ্দিন একটা ইতিহাস আলহামদুলিল্লাহ বলেন এই বিশাল বড় প্রতিষ্ঠান আমি আজ থেকে 6 বছর আগে এসেছি এই মাহফিলের প্রথম রূপ আল্লাহ অধমকে দিয়ে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই রূপ শুরু হয়েছে আজ থেকে অর্ধ যুগ আগে 6 বছর আগে আমি এসেছিলাম আরো ছোট একটা জায়গায় ছোট থেকে সিন্ধু বিন্দু থেকে আজকে সিন্ধু রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইরা ব্যারিস্টার নুরুদ্দিন তিনি আজ পর্যন্ত এই মাহফিলে আসতে পারেননি থাকতে পারেন না বাইরে থাকেন কিন্তু তার মনটা পড়ে থাকে লন্ডনে নয় মন পড়ে থাকে এই মুসাফিরে আলহামদুলিল্লাহ তুমি তার এই বিশাল বর্ণাঢ্য খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও আমিন জোরে বলি আমিন আমিন তার বাবা বিদেশের মাটিতেই অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাকে খুন করা হয়েছিল আল্লাহ তুমি তার মউতকে শহীদ মউত হিসেবে কবুল করে নাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের না সুদ কেউ খাবো না সুদ কেউ দেব না হ্যাঁ আস্তে কম কেন দেব না সুদ খাবো না সুদ চাই না যাকাত চাই
যাকাত চালু করবে কে? যাকাত চালু করবে কে? সরকার। সরকারের দায়িত্ব আছে না নাই? আমাদের শোনার দায়িত্ব, আর পালন করবে কে? সরকার। গভর্নমেন্টের 4টা কাজ, কয়টা কাজ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, তুমি 4টি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার জিন্দেগিতে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তাদের জন্য 4টা কাজ। 1 নম্বর, তারা কি করবে? নিজেও নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়াবে এবং গোটা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে নামাজের জন্য আহ্বান জানাবে, নামাজ তারা কায়েম করবে। ডিসির পিছনে এসপি নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বেন, প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এমপিদের পিছনে মন্ত্রীদের পিছনে সচিবরা নামাজ পড়বে। এইরকম করে করে প্রত্যেকটি জায়গায় যখন নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে, আল্লাহর ওয়াদা, সেই জায়গায় আমি আল্লাহ জান্নাতের পরিবেশ পয়দা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। নামাজ মানুষকে বিশৃঙ্খল শেখায় না, শৃঙ্খল শেখায়। নামাজ মানুষকে বেহায়া শেখায় না, শালীন শেখায়। শালীন শেখে। নামাজ নাই, বেহাপনা বেড়ে গেছে, ঠিক কিনা বলে? নামাজ চালু হলে বেহাপনা বন্ধ হয়ে যাবে। নামাজ তো আজকে সমাজে প্রতিষ্ঠিত নেই, নামাজটা শুধু আদায় হয়। নামাজ আদায়ে জিনার বিচার বন্ধ হবে না, নামাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ থেকে জিনার বিচার বন্ধ হয়ে যাবে। শুধু আমরা নামাজ আদায় করতে চাই না, কায়েমের জন্য সংগ্রাম করতে চাই। কায়েমের জন্য সংগ্রাম করতে হবে আমার বন্ধুগণ। নাম্বার 2 হলো, যাকাতকে যারা চালু করবে তারা চালু করবে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। অশ্লীল সিনেমা নাটককে বন্ধ করে দিয়ে সেটাকে সুস্থ বিনোদন উপহার দিবে, যার দেখলে ঈমানটা তরতাজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অশ্লীল কোন সিনেমা নাটকের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভারতীয় ফিল্ম আমরা দেখব না। একটা জুলুম করবে। এখন জুলুমের পরিচয়টা শুনলাম, এখন শুনি আমরা জালিম কারা। শুনতে রাজি? জি। জালিম কারা? 8 শ্রেণীর লোক হলো জালিম, যাদের মধ্যে 8টা কাজ পাওয়া যাবে, তারা হলো জালিম। কয়টা কাজ? 8টা কাজ। 1 নাম্বার কাজ হলো কি? যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে তারা সবচেয়ে বড় জালিম। আল্লাহ নিজে বলছেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করে, আল্লাহর বিধানকে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা বিদ্রুপ করার মতো লোক আছে না নাই? আছে। এরা হলো সবচেয়ে বড় জালিম। আল্লাহ বলছেন নাম্বার 2 হলো, যারা আল্লাহর নিদর্শনাবলীকে যারা অস্বীকার করে, তারাও বড় জালিম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, যারা সত্যকে মিথ্যা বলে তারাও জালিম। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ। নাম্বার 4 হলো, যারা কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা বড় জালিম। যারা মুখ ফিরিয়ে নেবে কোরআনের উপদেশ থেকে, যারা মুখ ফিরায় নেয়, যারা কোরআনটা শোনে না। ওয়া মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু। কোরআনটা শোনেই না, আবার কোরআন শুনতেও দেয় না। এরকম আছে না নাই? কোরআনের ভাষায় এরা কি? আরো জোরে কোরআনের ভাষায় এরা কি? আরেকটি হলো, যারা মিথ্যা নবুয়ত দাবি করে এরাও জালিম।
নবুয়তের দাবিদারের মুরিদ কিছু আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কাদিয়ানি আছে আছে আছে। তারা কি মুসলমান নাকি? তারা কি মুসলমান? কাফের তো অবশ্যই। এখানে আল্লাহ পাক পৃথক করে বলছেন এরা জালিম। এরা কি জালিম? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله جربوا الله أكبر আরেক প্রকার ব্যক্তিরা জালিম, যারা মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين جربنا الله أكبر নম্বর 7 হলো যারা সাক্ষ্য গোপন করে, যারা সাক্ষ্যকে গোপন করে ফেলে। এমন সাক্ষ্য গোপনকারী লোক বাংলার জমিনেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আসেন দোয়া করে দেখি। আর কি করবো? এই তো লোকজন তো খুব কষ্ট পাচ্ছে মনে হয়। হ্যাঁ, দোয়া করে দেব তো। এই যে দু একজন করে ওঠে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, ও হাজত হাজত নিম্নচাপ। ঠিক আছে, নিম্ন চাপে যান, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। বিড়ি খাওয়া চাপও কিন্তু কম না। বিড়ি খাওয়া মুসলমান আমার দেশে কম না বেশি? এটা কোন নবীর সুন্নাত? হ্যাঁ, আমরা কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। যারা সাক্ষ্য গোপনকারী তারাও জালিম। কে বলছেন? এদেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে তো আজকে রাতকে দিন করা হচ্ছে, দিনকে রাত করা হচ্ছে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ কারণ হলো যারা মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করে। মসজিদে ঢুকতে নিয়েও মসজিদ দখল করা কিছু বেনামাজি সভাপতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই দেশের 4 লক্ষ মসজিদের ম্যাক্সিমাম কমিটির সভাপতি এখন যারা হয়েছে তারা অধিকাংশ নামাজিরা বেনামাজি। ওরা বলে আমরা মসজিদে দখল করব। মসজিদ কমিটি তারা নিয়ন্ত্রণ করে। আবার শুক্রবারে খতিবের সামনে গিয়ে আস্তে করে বসে 7 দিন নামাজ পড়ে না। একদিন খতিবের সামনে গিয়ে বলে হুজুর ওয়াজ ঠিক মতো করেন, মামলা কিন্তু রেডি আছে। এরকম আছে না নাই বলেন তো? এরকম স্বৈরাচারী কিছু সভাপতি আছে না নাই? এরাও জালিম। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। বাপ মার সঙ্গে যারা নাফরমানি করে এরাও কিন্তু জালিম। বাপ মার সঙ্গে নাফরমানি করে এমন বান্দা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইরা, আমি 1 নাম্বার বলেছি যারা হককে নষ্ট করবে সবচেয়ে বড় জুলুমের কাজ এটা। আল্লাহর হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। পিতামাতা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকে পিতামাতা সবচেয়ে সমাজ অবহেলিত। পিতামাতাকে দাম দিতে চায় না, পিতামাতাকে সম্মান করতে চায় না। একটা প্রশ্ন আপনাদের করব, বউ বড় না মা বড়? আসতে বলবেন না। বউ বড় না মা বড়? কিন্তু আজকে কে বড়? বউ। কি জোরে বলে কথা। বিয়ে কিন্তু করেই নাই। দেখেন যে বলতেছে বউ খুঁজে পাওয়া যাবে, কিন্তু মা কি আর দুনিয়াতে আর একটা খুঁজে পাওয়া যাবে? আর একটা মা খুঁজে পাওয়া যাবে? যাবে না। মাকে সম্মান করতে হবে, মাকে অনার করতে হবে। সেদিন গাজীপুরে মাহফিল ছিল আমার। এক বৃদ্ধাশ্রমের সামনে পেলাম, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এক মাকে দেখতে পেলাম, বৃদ্ধা মা। বললাম মা আপনার ছেলে মেয়ে কয়জন? বলতেছে আমার 3টা ছেলে 2টা মেয়ে। 2টা মেয়েকে বিয়ে দিয়েছি। 3টা ছেলে কি করে? কেরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে। আপনি এখানে কেন? আমাকে দেখার টাইম নাই। যে শিক্ষার মধ্য দিয়ে মাকে দেখার টাইম নাই, ওই শিক্ষার 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। ঠিক না? সন্তান
সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। সবাই রাজি আছেন? চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন, ইদ্রিসি আলিম মাদ্রাসায় চোখ বন্ধ করে দিয়ে দিবেন। সন্তান আলেম হবে, দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া আপনি কবরে শুয়ে শুয়ে বসে বসে পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাজ করে যাব আমরা। পাহাড়িয়া গর্তে আমার নবীজি শেষ করে দেব, অনেক রাত হয়েছে। জি সম্মানিত ভাইয়েরা, আমরা সময় ক্ষেপণ করব না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসে পড়ো। আগামীকালকে সবাই আসবেন না? আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। গাছ থাকলে ফল পাওয়া যাবে, ঠিক কিনা? গাছ কেটে ফেলার চাইতে থাকা ভালো, ঠিক কিনা? আমি ইঙ্গিত দিয়ে দিলাম আপনাদেরকে, গাছ থাকুক, মাহফিল থেকে যাক কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কালেকশনের জন্য উৎসাহিত করা দরকার, একটু মেহেরবানি করে। বিভিন্ন জায়গায় মাহফিলের ভলান্টিয়াররা তারা চাদর নিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। যে যা পারবো আমরা সবাই মুক্ত হস্তে দিয়ে যাব। আসুন আমরা ছোট্ট একটি দোয়া করি, আল্লাহর কাছে চাবো। আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। সবাই বসুন, দোয়া করবেন না? একজন স্বেচ্ছাসেবক এই মাহফিলের ভলান্টিয়ার সাজু নাম, তার মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। সবাই বসুন, দোয়ার দরকার আছে না? বসুন, মেহেরবানি করে বসুন। আমরা এই বিশাল জনতা নিয়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাইবো, সবাই একটু বসে যাই। আল্লাহুম্মা আমিন। সবাই বসে বলুন আল্লাহুম্মা আমিন।